টপাররা কিভাবে পড়াশোনা করে? ওরা এত পড়া কিভাবে মনে রাখে? প্রত্যেকটা এক্সামে ওরা কিভাবে ফার্স্ট হয়? তুমি কি টপার হতে পারবা? হ্যাঁ, অবশ্যই তুমি টপার হতে পারবা। আমি বিগত ৩ থেকে ৪ বছর ধরে অনেক টপার এবং এভারেজ স্টুডেন্টদের গাইডলাইনস দিয়ে আসছি। তো ওইখান থেকে আমি যা, যা শিখেছি তা তোমাদের মাঝে আজকে উপস্থাপন করব। তো ভিডিওটি তোমাদের জীবনকে চেঞ্জ করে দিতে পারে। তো ভিডিওটি তুমি সম্পূর্ণ দেখো। এটা কোনো এন্টারটেইনিং ভিডিও না। তুমি দেখে আবার চলে যাবা। ঠিক আছে? তো খাতা কলম নিয়ে বসে পড়ো এবং পয়েন্টগুলা স্ট্র্যাটেজিগুলা তোমার খাতায় লিখে ফেলো। তো আমি তোমাদের জন্য একটি রোড ম্যাপ বানিয়েছি যেটা তোমার টপার হওয়ার জন্য কাজে দিবে। তো আমাদের এই রোড ম্যাপের প্রথম যে ৩টা পয়েন্ট বা স্ট্র্যাটেজি আছে, এই স্ট্র্যাটেজি থেকে তুমি জানতে পারবা যে টপাররা কিভাবে পড়াশোনা করে। ৪ নম্বর স্ট্র্যাটেজি মাইন্ডসেট। এইখান থেকে তুমি জানতে পারবা যে টপাররা যদি ডিস্ট্র্যাক্টেড হয় তাহলে ওরা কিভাবে পড়াশোনা করে। ওকে, পরবর্তী যে স্ট্র্যাটেজি ৫ নম্বর স্ট্র্যাটেজি 1 আওয়ার স্ট্র্যাটেজি, এইটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি বুঝবা যে টপাররা কিভাবে অল্প পড়ে ভালো রেজাল্ট করতে পারে। ওকে, পরের যেই ২টা স্ট্র্যাটেজি, এই ২টা স্ট্র্যাটেজি থেকে তুমি জানতে পারবা যে টপাররা কিভাবে পড়াশোনা মনে রাখতে পারে, ওদের পড়াগুলা কিভাবে, এত পড়া কিভাবে মনে রাখতে পারে। ওকে, তাহলে আমরা প্রথম স্ট্র্যাটেজি দিকে আমরা আগাই। প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে স্মল টার্গেট। প্রথম স্ট্র্যাটেজি কি? স্মল টার্গেট। আচ্ছা, তুমি রাত্রেবেলা মোটিভেশনাল ভিডিও দেখেছো, এখন সকালে উঠে বলতেছো যে আজকে আমি ৮ থেকে ১০ ঘন্টা পড়বো। কত ঘন্টা? ১০ ঘন্টা পড়ো, মনে করো ১০ ঘন্টা। ওকে, জীবনে পসিবল না, তাই না? আচ্ছা, তুমি সারা বছর ভালো করে পড়োই নাই, এখন তুমি ১০ ঘন্টা কিভাবে পড়বা? তুমি কম টার্গেট নাও, ১ ঘন্টা ২ ঘন্টা নাও, তারপর তোমার টাইমটাকে তুমি বাড়াও, টাইমটাকে পরবর্তীতে তুমি বাড়াও। একজন টপাররা এই কাজই করে, প্রথমে অল্প সময় নেয়, তখন সময়টাকে বাড়ায়। এখন কোশ্চেন হচ্ছে যে এটা কি একদিনে পসিবল? না, এটা ডে বাই ডে, উইক বাই উইক তোমাকে টাইমটাকে বাড়াতে হবে। ঠিক আছে? স্মল টার্গেট নাও, এফোর্ট দাও, স্ট্রাগল করো, ইনশাল্লাহ তুমি ভালো রেজাল্ট করবা। ওকে, পরবর্তী পয়েন্টে আসো, ডোন্ট ফলো ম্যানি বুকস অর টিচার্স। আমরা কি করি? প্রত্যেকটা সাবজেক্টের জন্য, মনে করো ফিজিক্সের জন্য মনে করো আমি ২টা টিচারের কাছে পড়ছি। কেন ২টা টিচার? এখন গার্ডিয়ানরা মনে করে ২টা টিচার মানে ভালো রেজাল্ট করার জন্য বেশি, বেশি টিচারের কাছে পড়াতে হবে। না, এই জিনিসটা কিন্তু খারাপ, তাই না? একটা টিচারের কাছে পড়তে হয়। আচ্ছা, আমরা যখন ২টা টিচারের কাছে পড়ি, ২টা টিচার ২ ভাবে তোমাকে বুঝাবে। এখন মনে করো ওই টপিকটাই চলে আসছে, এখন ওইটা ২ ভাবে তোমার মাথায় ঘুরতেছে, এখন কোনটা তুমি দিবা? তুমি দ্বিধার ভিতরে পড়ে যাবা। এরকম আমরা অনেকগুলা বই ফলো করি, কিন্তু আসলে যারা টপার ওরা কিন্তু এই সকল কাজ করে না। ওরা একটা বই ফলো করে, একটা টিচারকেই ফলো করে অ্যান্ড ওইভাবেই পড়াশোনা করে। এতে তার টাইমটা বেঁচে যায় অ্যান্ড সে ভালো রেজাল্ট করার জন্য সামনে এগিয়ে যায়। ওকে, পরবর্তী স্ট্র্যাটেজি যেটা হচ্ছে নিজের নোটস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমার একটা টপ চ্যাপ্টার শেষ হয়েছে, এখন ওই চ্যাপ্টারটা শেষ হওয়ার সাথে সাথে তোমার ওই চ্যাপ্টারের নোটস বানিয়ে ফেলো। ওই চ্যাপ্টারের কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ওই চ্যাপ্টারের কোন কোশ্চেনগুলো আসতে পারে, আসার মতো, হ্যাঁ? তো এই সকল জিনিসের উপর তুমি নোটস বানিয়ে ফেলো। আর হচ্ছে তোমার যদি নোটস না থাকে, মনে করো তোমার এক্সাম চলে আসছে, তখন প্লিজ অন্য কারোর নোটস নিয়ে আসো, তারপরেও তোমাকে নোটসগুলো পড়তে হবে। ঠিক আছে? যখন তুমি নোটসের ভিতরে লেখাগুলো তুমি লিখবা, তখন সেটা কি হবে জানো? আমাদের ব্রেইনের ভিতরে প্রিন্ট হয় লেখাগুলা। প্রিন্ট মানে কি? সেভ হয়ে যায়। তো ইটস ইম্পর্টেন্ট। সো আমি তোমাদের সবাইকে বলবো, প্লিজ যে চ্যাপ্টারটা শেষ হবে তার নোটস বানিয়ে ফেলবা। ওকে, তাহলে এই ৩টা স্ট্র্যাটেজি থেকে তুমি জানতে পারলা যে টপাররা কীভাবে পড়াশোনা করে। ওকে, পরবর্তী স্ট্র্যাটেজি মাইন্ডসেট। এখান থেকে তুমি জানতে পারবো, আমি আগেই বলেছি যে টপাররা ডিস্ট্র্যাক্টেড হয়ে গেলে ওরা কীভাবে পড়ার প্রতি আগ্রহ প্রকাশ করে। ওকে, তো মনে করো এখানে আমি তোমাদের একটা গল্পের মাধ্যমে বুঝাই। তোমার ফ্রেন্ড সাকিব অ্যান্ড তামিম। তো সাকিব, মনে করো সাকিব কী করেছে? সাকিব সে বলেছে যে সন্ধ্যা ৭টার সময় সে পড়তে বসবে। সে মোবাইল ফোন টিপতেছে, রিলস দেখতেছে, ভিডিও দেখতেছে, দেখতে দেখতে 7:30 বেজে গেছে। কয়টা? 7:30 বেজে গেছে। পরে সে মনে মনে বলল, আর আল্লাহ, 7:30 বেজে গেছে, আচ্ছা আমি 8টার সময় পড়তে বসবো। তো 8টা বেজে 8:30, 9টা বেজে গেছে। তারপর বললো, না থাক, 8:30, 9:30টায় পড়তে বসবো। তো 10টা বেজে গেছে। তারপর সে বলল, আজকের দিনটাই খারাপ, থাক কালকে থেকে পড়তে বসবো। এই হচ্ছে সাকিবের মাইন্ডসেট। ওকে, এখন আমি তোমার ফ্রেন্ড তামিমের কথা বলছি। তো তামিম কি করতেছে? তামিমেরও একই জিনিস হয়ে গেছে। সে বলেছে 7টার সময় পড়তে বসবে, কিন্তু 7:30 বেজে গেছে। ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছে সে। ঠিক আছে? এখন সে কি করবে? তামিম বলবে, যা হওয়ার হয়েছে, যতটুকু টাইম পাস হয়েছে। এখন যতটুকু টাইম আছে, এখন আমি ওই টাইমটাকে কাজে লাগাবো। এইটা হচ্ছে টপারদের মাইন্ডসেট। ক্লিয়ার? টপাররা কি করে? যতটুকু টাইম পায় ওই টাইমেই তাদের পড়াগুলা কভার করার ট্রাই করে। তারা কোনো কাজ পেন্ডিং রেখে দেয় না।
যেই কাজ যতটুকু টাইম পাবে ততটুকু টাইমে সে করার ট্রাই করবে। হয় 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টাই বাকি থাকুক না কেন, ওই টাইমটাকেতেই তারা পড়াশোনা করে ফেলবে। ওকে? তো তোমাদের মাইন্ডসেটটাও এইরকম করো। ওকে, চলো আমরা নেক্সট স্ট্র্যাটেজিতে চলে যাই, 1 আওয়ার স্ট্র্যাটেজি। এখান থেকে তুমি জানতে পারবা যে টপাররা কিভাবে অল্প পড়েও ভালো নম্বর, ভালো মার্কস আর্ন করতে পারে। ঠিক আছে? এটা কি 1 আওয়ার স্ট্র্যাটেজি। মনে করো তুমি তোমার এক্সাম দিতে গিয়েছো, তখন তুমি এক্সামের সময় কিভাবে এক্সাম দাও? অবশ্যই ফোকাস দিয়ে এক্সাম দাও। একদম তখন মানে দুনিয়ার সব কথা বাদ দিয়ে জাস্ট এক্সামেই ফোকাস দাও, ভালো করে ফুল ফোকাসের সাথে এক্সামটা দাও না? ওই এনভায়রনমেন্টটা তুমি তোমার বাসার ভিতরে নিয়ে আসো। তুমি যখন পড়বা 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা ওই এনভায়রনমেন্টটা নিয়ে আসো। ওইভাবে তুমি পড়ো 1টা ঘন্টা। দেখবা যে ওই 1 ঘন্টা যদি তুমি ওইভাবে পড়ো না, ফুল ফোকাস এবং সবকিছু বাদ দিয়ে যদি তুমি 1 ঘন্টা পড়তে পারো না, ওই 1 ঘন্টার পড়া ওই 1 ঘন্টার ভিতরে কিন্তু তোমার 3 ঘন্টার পড়া হয়ে যাবে বা 2 ঘন্টার পড়া হয়ে যাবে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। টপাররা এইভাবেই পড়ে। টপাররা 2 ঘন্টা 3 ঘন্টা যতটুকুই পড়ুক না কেন, অল্প সময় পড়ে। ওই অল্প সময়ের ভিতরেই কিন্তু তারা 6 ঘন্টার পড়া পড়ে নেয়। কিভাবে? ফুল ফোকাসের সাথে। তখন একটা এনার্জি চলে আসে, নিজের শরীরের ভিতর আগুন চলে আসে, তাই না? ওই আগুন, ওই মোটিভেশনের কারণে তারা কিন্তু অনেক পড়া পড়ে ফেলে। সো ইটস ইম্পর্টেন্ট। ওকে, পরবর্তী স্ট্র্যাটেজিতে আমরা চলে যাই, শর্ট টার্ম রিভিশন। শর্ট টার্ম রিভিশন, আচ্ছা, পরের দুইটা যে স্ট্র্যাটেজি, এখান থেকে তুমি বুঝতে পারবা যে টপাররা কীভাবে পড়া মনে রাখতে পারে। তো আমরা আসি 1 আওয়ার স্ট্র্যাটেজি, সরি, শর্ট টার্ম রিভিশন। তো আমরা কি করি সাধারণত, আমাদের যখন এক্সামটা চলে আসে না, তখন আমরা রিভিশন দিই। এক্সামের আগের রাতে রিভিশন দিই বা এক্সামের আগের দিন অনেক টানা পড়ি, যা যা আমরা পড়েছি সব রিভিশন দিই। ঠিক আছে? কিন্তু টপাররা এভাবে পড়ে না। ওরা কি করে জানো? যখন তারা অন্য কোনো কোচিং থেকে পড়ে আসে বা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে পড়ে আসে, টিউশন থেকে আসে, তখন টিচাররা তো তাদেরকে পড়িয়ে দেয়, তাই না? ওই পড়াটা তাদের ব্রেনে ঢুকে যায়। আর যখন তারা বাসায় এসে আরেকটু রিভিশন দেয়, কত মিনিট? 10 মিনিট। আমি তো বেশি বলতেছি না, জাস্ট 10 মিনিট। তুমি টিউশন করে এসে জাস্ট 10 মিনিট একটু পড়ো। যা পড়িয়েছে তোমার টিচার ওইটাই জাস্ট একটু পড়ো, একটু রিভিশন দাও। তখন কি হবে জানো? ওইটা তো তোমার ব্রেনে ঢুকেছে ওই স্কুল বা কলেজে। তো বাসায় এসে যখন তুমি 10 মিনিট রিভিশন দিবা, ওইটা তোমার ব্রেইনে স্টোর হবে। আর স্টোর হয়ে যদি তোমার লং টার্ম মেমোরিতে যদি একবার চলে যায়, তাহলে কিন্তু তুমি ওই টপিকটা আর কখনো ভুলবা না। এটা কিন্তু সায়েন্টিফিক ফ্যাক্ট। সো তুমি যেখান থেকে পড়ে আসো না কেন, বা তুমি একটা টপিক নিজে পড়েছো, ওইটা তুমি আবার রিভিশন দাও। 10 মিনিট রিভিশন দাও। 10 মিনিট, কত মিনিট? 10 মিনিট। তখনই তোমার ব্রেনে ওই পড়াটা ভালোভাবে সেভ হবে, অ্যান্ড তুমি পড়াটা ভালো সারাক্ষণ তুমি মনে রাখতে পারবা। সো ইটস ইম্পর্টেন্ট। শর্ট টার্ম রিভিশন, এটা তুমি ট্রাই করবা, অবশ্যই ট্রাই করবা। ওকে, পরে আচ্ছা, শর্ট টার্ম রিভিশনের সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে তুমি যখন একটা টপিক পড়বা, তখন ওই টপিকটার সাথে তুমি অন্যকে বোঝানোর ট্রাই করবা, বা তুমি তোমার নিজেকে নিজে তুমি বুঝাবা। তাহলে কি হবে জানো? তুমি নিজে বুঝবা যে তুমি ওই টপিকটা তুমি কতটুকু বুঝেছো। মনে করো তুমি একটা টপিক তুমি পড়েছো, বা তোমার বাসায় ছোট ভাইয়া বা বোন আছে, তাদেরকে তুমি মনে করবা ওরা তোমার স্টুডেন্ট আর তুমি তাদের টিচার। এবং তুমি এইভাবে বলবা যে একটা টপিক তুমি তাদেরকে বলবা যে তাদেরকে বুঝাবা যে এটা এইভাবে হয়েছে, এটা এইভাবে হয়েছে, এটা এইভাবে হয়েছে। ঠিক আছে? তাদেরকে বুঝাবা, বা তোমার ছোট ভাই বোন না থাকুক, তুমি নিজেকে নিজে বুঝাও। এইভাবে বুঝাও। নিজেকে বোঝাতে কিন্তু একটা সাহস লাগে। ঠিক আছে? একটা সাহস লাগে, কনফিডেন্ট লাগে। তো এটা গ্রো করো। যখনই এই জিনিসগুলো চলে আসবে তোমার ভিতরে, তখন তুমি নিজে বুঝবা যে তুমি ভালো রেজাল্ট করতে যাচ্ছ, তুমি টপার হতে যাচ্ছ। ওকে, আচ্ছা, তো চলো নেক্সট পয়েন্টটা হচ্ছে সেলফ কনফিডেন্স। এটা অনেক ইম্পর্টেন্ট। এখন মনে করো তোমার নাম হচ্ছে ফাহিম। এখন তোমার বাবা মাকে প্রিন্সিপাল স্যার ফোন দিয়েছে। প্রিন্সিপাল স্যার ফোন দিয়ে তোমার বাবা মাকে বলতেছে যে ফাহিম তো স্কুলে খুবই ভালো, খুবই পড়াশোনায় মনোযোগী, ও অনেক ভালো রেজাল্ট করবে, তো ওকে আরেকটু গাইড দেন, ও অনেক ভালো রেজাল্ট করবে, ও অনেক ভালো একটা স্টুডেন্ট, আমাদের সবারই ওকে খুব ভালো লাগে। এখন এই কথাটা যদি তুমি শোনো, তাহলে তোমার কনফিডেন্ট লেভেল কোথায় যাবে? আকাশ থেকে পাতালে চলে যাবে, তাই না? তো তুমি এত খুশি হবা অ্যান্ড এত মোটিভেটেড হবা, ওই মোটিভেশনের কারণে তুমি পড়াটা ধুমায়া পড়বা। ওই ধুমায়া পড়ার কারণে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবা, তাই না? ওইটা কেন? তোমার কনফিডেন্ট লেভেলটা বেড়ে গেছে, তাই না? এখন ওই কনফিডেন্টটা যদি তোমার না থাকে, অর্থাৎ তোমাকে যদি কোনো টিচার বা তোমাকে কেউ যদি তোমাকে এরকম ফিডব্যাক যদি না দেয়,
তাহলে তুমি কী করবা? সেলফ কনফিডেন্সটা তোমাকে বাড়াতে হবে। কীভাবে স্যার, এটা কীভাবে সম্ভব ভাইয়া? আচ্ছা, তুমি এরকমভাবে পড়তে পারো। তুমি রাত্রেবেলা ঘুমানোর আগে তুমি এই কাজটা করতে পারো, একটা প্ল্যানিং করতে পারো। তুমি একটা বক্স বানাতে পারো, অনেকগুলা বক্স বানাতে পারো, তাই না? বক্স বানানোর পর এই বক্সের পাশে তুমি লিখবা যে আজকে আমি ফিজিক্সের চ্যাপ্টার 3 পড়বো। চ্যাপ্টার 3 এর 50টা এমসিকিউ করব। তারপর আমি বায়োলজির চ্যাপ্টার 4 এর 2টা সিকিউ কোয়েশ্চেন সলভ করব। সাপোজ এগুলা ধরে নাও তুমি। তারপর মনে করো তুমি বলতেছো যে আমি বাংলা সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6 এর 30টা এমসিকিউ সলভ করব। তো এরকম মনে করো তুমি কি করছো? টার্গেট সেট আপ করেছো, প্ল্যানিং করছো রাত্রেবেলা। অ্যান্ড সকালে উঠে সারাদিন যখন দেখবা যে এগুলা পড়া হয়ে গেছে, এখন রাত্রেবেলা যখন তুমি দেখবা যে এটা পড়া হয়ে গেছে, তখন একটা টিক দিবা, এইটা টিক দিবা, এইটা টিক দিবা। এই টিক দেওয়ার মধ্যে যে আনন্দ বা যে হ্যাপিনেসটা আছে, সেটা যখন তুমি টিক দিবা, যখন তোমার পড়া হয়ে যাবে, তখনই তুমি বুঝবা কতটা ভালো লাগে। এইটাই হচ্ছে তোমার কনফিডেন্ট, এইটাই হচ্ছে সেলফ কনফিডেন্স। তোমার কনফিডেন্সটা তুমি নিজে বাড়াও, এখান থেকে তুমি মোটিভেটেড হবা। অ্যান্ড এই মোটিভেশনের কারণে কিন্তু পরবর্তী দিনেও এইভাবে পড়ার একটা আগ্রহ তুমি পাবা। এটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, তাই না? তো তোমার ভিতরে যদি ইন্টারনাল এনার্জি থাকে, কনফিডেন্ট লেভেলটা যদি তোমার হাই থাকে, তাহলে তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। টপারদের ভিতরে কি আছে? ওদের ব্রেনও যা, তোমাদের ব্রেনও তা। ওরাও একই বই ফলো করে, তুমিও একই বই ফলো করো। ওরাও যেই টিচারকে ফলো করে, তুমিও সেই টিচারকে ফলো করো। তো পার্থক্য কোথায়? পার্থক্যটা কোথায় বলো? তুমি যদি একটু স্ট্রাগল করো, এই স্ট্র্যাটেজিগুলো যদি ফলো করো, তুমিও পারবা ভাইয়া, তুমিও পারবা, ইনশাল্লাহ পারবা। তো আজকে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে তুমি জানিয়ে দাও যে আমিও টপার হব। আমি তোমার পাশে আছি, তোমার পাশে থাকবো। তোমরা আমাকে ফলো করো, আমি তোমাদের পাশে থাকবো, ইনশাল্লাহ আছি। আর তোমরা চাইলে আমার এই ভিডিওটা তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, যাতে তারাও অনুপ্রাণিত হতে পারে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।